দর্শক, চলতি হজ মৌসুমে সৌদি সরকারের প্রস্তুতি ও হজ যাত্রীদের পৌঁছানোর বিষয়ে আরও জানবো আমরা। আমাদের সহকর্মী জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক সৈয়দ আহমেদ ভূঁইয়া। এবং ভূঁইয়া, আপনাকে স্বাগত। সৌদি আরবে এবারে হজ মৌসুমে এখন পর্যন্ত কতজন বিদেশি হজযাত্রী পৌঁছেছেন এবং আগমন ব্যবস্থাপনা কতটা নির্বিঘ্ন হচ্ছে জানাবেন। বিমানবন্দর বা প্রবেশপথ অথবা যারা যেখানে অবস্থান করছেন, পুরো বিষয়টা একটু বিস্তারিত জানাবেন। কথাই বলি যে বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত 51,000 হাজি যে সৌদি আরবে এসে পৌঁছেছে। 51,000-এর মধ্যে যে সবাই কিন্তু আপনি জানেন যে 12 জন অলরেডি মৃত্যুবরণ করেছে, এর মধ্যে 2 জন নারী এবং বাকি 10 জন কিন্তু পুরুষ। এর মধ্যে যে মদিনাতে কিন্তু একজন নারী এবং মক্কায় একজন নারী মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে 2 জনের ডাক্তারি যে পরীক্ষা, আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী 2 জনই কিন্তু হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে উবার বাংলাদেশি এবং বিদেশিদের মধ্যে যে যে ধরনের স্মৃতিবন্ধন যে সৌদি সরকারের সাথে হয়েছে, তাদের মধ্যে কিন্তু দেখেন যে এই যে গত 2 দিন আগে কিন্তু সিরিয়ার হাজি এসেছে, ইরানের হাজি এসেছে, বিভিন্ন দেশের হাজিরাই কিন্তু এখন মক্কা মুখরিত। পাশাপাশি আপনাকে বলি, দেখেন এই যে বাংলাদেশি, আমি যদি আমাদের বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশি হাজিদের সম্পর্কে বলে রাখি, এই বাংলাদেশের হাজি যারা আছে, আমরা আমাদের হাজিরা কিন্তু সবাই কিন্তু বয়স্ক। এই বয়স্ক বাদ্যজনিত রোগে অনেকেই কিন্তু আক্রান্ত আছে এবং তারা, আপনি জানেন যে হাজিরা আসার আগেই কিন্তু তাদের মেডিকেল রিপোর্টের কথা বলেছে। অনেক হাজিরাই কিন্তু এখন পর্যন্ত অনেকের মেডিকেল রিপোর্টটা দিতে পারে না। পাশাপাশি এখানে গত 2 দিন আগে যে জেদ্দার কনসাল জেনারেল এবং বাংলাদেশের যে হজ মন্ত্রণালয় যে আছে, হজের অতিরিক্ত সচিব এবং হজ কাউন্সিলর সব ভিজিট করেছেন। আপনি জানিয়ে রাখি, এখানে প্রায় 21,000 হজ যাত্রী কিন্তু এই বাংলাদেশে চিকিৎসা সেবা নিয়েছে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে, যেটা বাংলাদেশ থেকে ওষুধ আসে এবং সেই ওষুধ এবং ডাক্তারি টিম, নার্স, ব্রাদার, তাদেরকে আলাদাভাবে এখানে কিন্তু হজ মিশনের একটি ট্রিটমেন্ট করা হয়। সেই ট্রিটমেন্টে কিন্তু যদি 51,000 মধ্যে 21,000 হাজি কিন্তু যদি তারা ট্রিটমেন্ট নেয়, তাহলে কিন্তু এটা কিন্তু উদ্বেগজনক বিষয়। দেখেন, এটা অলমোস্ট 40%। তাহলে এটার জন্য কিন্তু অনেকে বলছে, বা হাজি যারা আগামী থেকে আসবে বাংলাদেশ থেকে, তাদেরকে বলা হয়েছে যে মেডিকেল রিপোর্ট, বা এই যে রোগীগুলি এরা হচ্ছে, বা আমি ডাক্তারের সাথে কথা বলেছি, এখানে সবচেয়ে বেশি ছিল যে আমি বিগত বছরগুলিতে হাজিদেরকে দেখেছি যে এখানে কিন্তু ডাক্তার, নার্স বা বিভিন্ন অন্য পরিষেবা থাকে, বা সর্বশেষ তাদেরকে যদি কোনো বড় ধরনের সমস্যা, সৌদি সরকারি হসপিটালে কিন্তু পাঠানো। এবছর কিন্তু সৌদি সরকারি হসপিটালে এখন পর্যন্ত আমাদের কোনো বাংলাদেশি এখন পর্যন্ত কোনো ভর্তি হয় না, বা আমাদের কাছে এখন কোনো তথ্য তারা হজ মিশন কিন্তু দিচ্ছে না, বা আমরা এখনো পাচ্ছি না। আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে আমরা ওভারঅল দেখেছি বাংলাদেশি হাজিরা কিন্তু সাময়িক যে ট্রিটমেন্টটা নিচ্ছে, এটা শুধু খালি বাংলাদেশি হজ মিশনের ক্লিনিক যে আছে, ক্লিনিক থেকেই নিচ্ছে। এখন পর্যন্ত বাইরে কোনো বড় ধরনের সমস্যা হয় না। তবে সৌদি সরকার ওভার যে বিভিন্ন দেশে বা সৌদি যে নিয়ন্ত্রণ করে, যা মেডিকেল টিম, সৌদি হেলথ মিনিস্টার, সকলেই কিন্তু প্রস্তুত। এবং মিনা, মুজদালিফা, আরাফা, এই 3টি জায়গায় আপনি জানেন যে হাজিদের সর্বোচ্চ কষ্ট করেই হজটা কিন্তু করতে হয়। এবং এখানে যখন তারা মিনা থেকে আরাফায় যাবে, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আয়োডিন আপনার তারা মিনাতে চলে আসবে। এই যে হাঁটার যে ইয়াটা হবে, এখানে কিন্তু এনার্জির প্রয়োজন আছে। এই জন্যই কিন্তু হজ মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে বারবার বলেছে, প্রত্যেকটি মিশনের মাধ্যমে, হজ কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে বলা হয়েছে যে তারা যেন এবাদত করে, যেন মক্কা থেকে ঘোরাঘুরি না করে, পর্যাপ্ত রেস্টে থাকেন। কারণ এর কারণ সৈয়দ আহমেদ ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ।